আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ছুটির দিন যেখানে আমি অনেক কিছু করেছি। তো আমার ছুটি থাকে বেসিক্যালি স্যাটারডেতে। স্যাটারডেতে আমার ছুটি থাকলেও এই দিনটা আমার ক্লাস থাকে সকালে, বাট ক্লাসটা খুব বেশি না, মাত্র 2-3 ঘন্টার থাকে। আর তারপরে আমি সারাদিন ফ্রি থাকি। যেহেতু অন্য দিনগুলোতে আমি অনেক কাজ করি, তাই শনিবারে শুধু একটা ক্লাস থাকলেও আমার সারাদিনটা ভালোই যায়। ছুটির দিন ছুটির দিনই একটা ফিল আসে। এই দিনটাতে অনেক বৃষ্টি ছিল, যে কারণে ক্লাসে তেমন মানুষই আসে নাই। আমি প্রায় 30 মিনিট লেট করে এসেছিলাম। তো ক্লাসটা আর্লি শেষ হয়ে গেল, যেহেতু বেশি স্টুডেন্ট ছিল না। আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের আসার জন্য, আর আমি এনজয় করছিলাম প্রকৃতির এই সুন্দর ভেজা দৃশ্যটা। খুব ভালো লাগছিল। এখন আমরা যাব আমেরিকান একটা রেস্টুরেন্ট, রেড অ্যাপেল, সেখানে ব্রেকফাস্টটা সেরে নিব। তারপরে আমাদের প্ল্যান হচ্ছে ক্রিসমাসের শপিং করা। যদিও আমার হাজব্যান্ডের সাথে শপিং করাটা খুবই ভালো কোনো বিষয় না। আমরা চলে আসলাম রেড অ্যাপেলে। এখান থেকে আমরা অর্ডার করলাম ক্যাফে ল্যাটে, আর অ্যাডম অর্ডার করলো হচ্ছে ব্ল্যাক কফি। আর আমার পছন্দের ফ্রেঞ্চ টোস্ট, অ্যাডামের প্যানকেক, সাথে হ্যাশ ব্রাউন আর এগ। এখানকার খাবার সবসময়ের মতো খুবই ভালো। এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে আমেরিকাতে। তো তোমরা যে যে স্টেটে আছো সেখানে রেড অ্যাপেলে গেলে হয়তো তোমরাও ট্রাই করতে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি ক্রিসমাস শপিংয়ে। এই তো আমরা একটা স্টোরের সামনে চলে আসলাম। এই স্টোরটার নাম ছিল নর্থ স্টর্ম র্যাক। তো এখানে প্রথমে আমার চোখে পড়লো ক্যাট স্পেটের এই যে ইয়াররিংগুলো। আমি সাথে সাথে ভেবে নিলাম যে আমার একটা নিতেই হবে। এখানে অনেক কালেকশন আছে, তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা চাইলে আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্টে জানাতে পারো। আশেপাশে খুঁজে দেখলাম, আমার হাজব্যান্ডকে পেলাম এই যে মেন্স সেকশনে, যেখানে তার থাকার কথা। তোমরা এখন দেখতে পারবে আমার হাজব্যান্ডের এক্সপ্রেশন যখন সে শুনলো যে এটা আমি আমার জন্য নিচ্ছি। এমন একটা ভাব যে ও বিশ্বাসই করতে পারতেছে না যে ক্রিসমাস শপিং এ এসে আমি আমার জন্য কেন নিচ্ছি। সো লুক অ্যাট হিজ ফেস। সো সবার হাজব্যান্ডের মতো আমার হাজব্যান্ডও নর্মাল মানুষ। তো এরকমই হয়, আমি আমার জন্য পে করে এই ইয়াররিংটা আমি নিয়ে নিলাম। এই যে ও আমাকে ওই সোয়েটারটা নিতে সাজেস্ট করতেছে, তারপরে ইয়াররিংটা হচ্ছে ওর ভালো লাগে নাই। আই ডোন্ট নো ওয়াই, ইটস এ মেন্স প্রবলেম, বাট আমার কোনো প্রবলেম নাই, আমি ঠিকই আমার ইয়াররিংটা নিয়ে নিয়েছি। এরপরে আমরা গেলাম আমাদের ছানাপোনা অর্থাৎ রাফি আর লিলির জন্য খাবার নেওয়ার জন্য পেট স্টোরে। এই পেট স্টোরটা হচ্ছে দাম হচ্ছে পেটকো। তো এখানে সব পুরো বড় একটা স্টোর জুড়ে আছে শুধু এই ডগ আর ক্যাট অর এনি টাইপ অফ পেটের খাবার দাবার। তো চলো তোমাদেরকে স্টোরটা ঘুরে ঘুরে দেখাই। এই স্টোরে কিন্তু আমরা চাইলে এরকম পাখিও নিতে পারবো। এটা ছাড়াও আছে গিনিপিগ, তারপরে আছে বিড়াল, সব ধরনের পেট আছে, হচ্ছে অ্যাকুরিয়ামে রাখার জন্য মাছ। তো আমি এদের সাথে ইন্টারাক্ট করছিলাম। This is the Santiago. I will be available. Hey Santiago, how are আমার you? খাঁচায় থাকা পাখি দেখতে খুবই কষ্ট লাগে। এটা ছাড়া আমার মাছও অ্যাকুরিয়ামে রাখতে ভালো লাগে না। আর এখানে কিন্তু বিড়ালগুলো হচ্ছে খাঁচার মধ্যে বন্দি করা, বাট এটা একটু ভালো যে এগুলো আসলে রাস্তায় থাকলে পুরো মারা যাবে। তো এই কারণে ওরা এখানে রেখে দেয়, যদি কেউ অ্যাডপ্ট নিতে চায় তারা অ্যাডপ্ট করতে পারে। এই যে এখানে ইঁদুরগুলো আছে, দেখো ইঁদুরগুলো আবার প্রিন্ট করা 2 কালারের। তো এগুলো মানুষজন নিয়ে পেট করে।
আর অ্যাকুরিয়ামের আছে অনেক বিশাল বিশাল মাছ, এখান থেকে দেখে দেখে আর কি মাছ নিয়ে সামনে পে করতে পারবে। তো এই তো আমরা এখন ডগ ফুড নিয়ে চলে যাব রসে। সেখান থেকে আমরা চেষ্টা করব অ্যাডামের নিস, ওর ভাইয়ের মেয়ে আর হচ্ছে বোনের মেয়ে, দুটো মেয়ে আছে, তো ওদের জন্য আসলে আমি শপিং করতে চাচ্ছিলাম, ওদের জন্য শু নিতে চেয়েছিলাম বেসিক্যালি, তো ওটাই আমি দেখব রসে। চলো আমরা এখন রসে যাই। রস হচ্ছে তুলনামূলকভাবে কম প্রাইসের একটা দোকান। এই যে রস ড্রেস ফর লেস। তো আমি যখন আমেরিকাতে প্রথম এসেছিলাম তখন আসলে রস থেকে আমি সবার প্রথমে শপিং করেছিলাম। রস, ফরএভার 21, এগুলো হচ্ছে কম দামে শপিং করার জন্য ভালো প্লেস। তো আমার হাজব্যান্ড আসলে ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ করে না। আই নো এটা অনেক ছেলেদেরই হচ্ছে এই সমস্যাটা। ও শপিং করবে, ওর কিছু লাগলে ও স্টোরে যাবে, গিয়ে ওই জিনিসটা নিয়ে বাসায় চলে আসবে। তো এই কারণে দেখা যায় আমি প্রায় অনলাইন শপিং করি। আমার স্টোরে যে শপিং করাটা খুব কম হয়, যেহেতু আমি ড্রাইভিং পারি না এখনও। আর আজকে যেহেতু ওর বোনের মেয়েদের জন্যই আমি শপিং করছি, তো আমার ওর সাজেশনের দরকার ছিল। তো আমাকে হেল্প করলো দুটো জুতো চুজ করার জন্য। আমি ভেবেছিলাম একই রকম শু নিব দুই ভাগ্নির জন্য, বাট ও বলল যে না, এটা নাকি দেখতে খারাপ দেখা যাবে, মনে হবে যে আমরা কোনো এফোর্ট দেই নাই। তো এই জন্য ও আমাকে দুটো জুতো চুজ করে দিল। তো আমি হ্যাপি ছিলাম আফটার দ্যাট। আর এরপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব এখন। তো এটাই ছিল আজকে আমার ছুটির দিন। আমার দিনটা খুব ভালো গেল। এখন বাসায় যেয়ে আমি হয়তো কালকের জন্য রেডি হব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।